এই সুন্দরী এদিকে তাকাও। সুন্দরী এবার তাকাইছে, জাহাজের নাবিকেরা কয় তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করে ফালাইছে। কি সময় শেষ নাকি? ভাই তাহলে আলোচনাটা ফিনিশিং দিয়ে দিই নাকি কোন? তার আগ মুহূর্তে আমি চলবে তো ভাই, চলবে চলবে। এই ধৈর্য ধরেন। এই কি শুরু করছেন? আমি কই কুপামু মানে এই দেখেন না সব খুলে নিছি। ওয়াজ চলবে, কতক্ষণ ঠিক কিনা? প্রয়োজনে সারা রাত চলবে। ও মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, সাউন্ড ঠিক করেন, সাউন্ড মিলান, সাউন্ড মিলান, সাউন্ড মিলান একসাথে। লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাস শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট ইসলামী দোয়া মাহফিল, স্থান তেলকুপি, পুটিগারা কাজী সালেহা সেকান্দার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, তেলকুপি, আতাইগুলা, পাবনা। তারিখ 14 ডিসেম্বর 2024, রোজ শনিবার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব, মোহাম্মদ আসাদুল্লাহ আনসারী সাহেব, এবং আলোচনা করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কাজী জগলুল আহসান সেলিম সাহেব। অত্র মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকি। তো সবকিছু রাখার মালিক কে? আজকের দিনেও 2টা প্রোগ্রাম মাইরে আপনাদের এখানে আসছি। সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? খেলা খেলাই কে? রিজিকের মালিক কে? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? বউ কার?
আমার বউ আমার বিপদে পড়ে যে যুবক বাইরে দেখেন এসে গেছে আলহামদুলিল্লাহ গান আমার যুবক ভালো সব ভালো কতক্ষণ ঠিক কিনা যুবক ঠিক পুরা সমাজ ঠিক কতক্ষণ ঠিক কিনা যে এলাকায় যুবক খারাপ ওই এলাকাটাই খারাপ কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমার মাহফিলের যুবক ভাইরা বেশি আমি যুবকদেরকে মন থেকে ভালোবাসি তবে যুবক ভাইরা ডাইনে যাইও বামে যাওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা তুমি যার লাগিয়া এই যুবক তুমি যার লাগিয়া এমবি তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রেশম ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি তার তো বাটন ফোন আছে না নাই আমার যুবক ভাই কথাগুলো আসলে কিন্তু হক কথা বলতেই হবে কতক্ষণ ঠিক কিনা আল হক মুররুন সত্য তিতা লাগে তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না রাগ করতেছেন নাকি প্যান্ডেলটা সাজায় দিল কে আর একটু জোরে বলেন কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার কোন আল্লাহ বলছে আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি বানাই আবার যাকে মন চাই তাকে কান ধরে রাষ্ট্রপতিকে নামা দেই উঠাই কে নামাই কে ইজ্জত দেয় কে আবার বেজ্জতি করে কে সবকিছুর মালিক কে আমার ভলান্টিয়ার ভাইরা বসার সুন্দর করে ব্যবস্থা করে দেন আশেপাশে কোনো ফাঁকা রাখা যাবে না আমার ওয়াজে ফাঁকা থাকে এরকম ইতিহাস আমি রাখি না আল্লাহ এরকম ইতিহাস আমাকে দেয় নাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা একটু না অত পান দিয়েন না দুইটা মাহফিল করে আইছি ঘুম নাই হ্যাঁ সারা রাত কি পাম দেওয়া শুরু করতে আসেন একটু সামনের দিকে আসেন ভাই একটু সবাইকে বসার সুযোগ করে দেন পিছনে যারা আসবে সবাইকে একটু বসার সুযোগ করে দেন আসেন ভাই একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায়ো না পাগল পাগল তেল কুপি পাশে পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা আওয়াজ দা লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এত সুন্দর একটা পরিবেশে কবুল করছে, এই কোরআনের মজলিসের বিরোধিতা করা যাবে? যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা এই কোরআনের প্যান্ডেলকে তারাও অস্বীকার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা, কথা কোন ঠিক কিনা? মাহফিলের বিরোধিতা করবে তারা, শয়তানের জেড়া তারা। এখন করেন যেটা করবে ওটা শয়তানের জেড়া। কথা কোন ঠিক কিনা? আর যেটা নেক বাপের নেক বেটা সে এসে বসে যাবে ভালোভাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার একসাথে আওয়াজ দিতে হবে, আসমান কার? আসমানটা বানাইছে কে? এইবার শুধু বললে হইব না, চলেন যাই কোরআনে আমার আল্লাহ কি কয়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রাজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আরে এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার তেলকুবিবাসীরা, ভালো করে শুইনা নাও। আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, জমিনটা আল্লাহ এত সুন্দর করে সাজাইছে। এই জমিনের মধ্যে আমার আল্লাহ একটা জাতি পাঠাইয়া দিল, যেই জাতি দুনিয়ার বুকে আইসা রে ভাই আমার আল্লাহর ইবাদত করে, ওই জাতি আমার আল্লাহর জিকির করে। এইবার বলেন জিকির করা ভালো নাকি খারাপ? একসাথে বলেন ভালো নাকি খারাপ? আরে এত সুন্দর করে আসমান বানাইয়া জমিন বানাইয়া আমার আল্লাহ যেই জাতিরে পাঠাইছে রে ভাই, ওই জাতি আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমি এমন একটা জাতি পাঠাইলাম আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার বুকে বিয়া করবে, যেই জাতি দুনিয়ার বুকে সংসার করবে। ওই জাতি গুনাহ করবে, গুনাহ করার পরে আবার নিজে নিজে চিন্তা করবে ভুল করে ফেলাইছি, আমি আল্লাহ বড়। আবার তারা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ও জিবরাইল, ওই জাতি যখন মসজিদে আযান হইব সব কাজ কর্ম ছাইরা দিয়া মসজিদে যাইয়া আমি আল্লাহকে রাজি ও খুশি করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। না না, আমার যুবক ভাইদেরকে ডাকতে হবে না। আমার যুবক ভাইরা এমনি আসবে, পাগলের মতো ছুটে আসবে। নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না। কথা ঠিক কি না? যাদের ভিতরে কোরআনের প্রেম আছে তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা ঠিক কি না? একসাথে আমরা প্রেমিকদেরকে নিয়ে একটা শান গাবো সবাই মিলে। আমরা তাদেরকে চাই যারা কোরআনকে ভালোবাসে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বুঝলো। এই ইউটিউবে ফেসবুকে টুইটারে একটা গান যদি বের হয়, সে গান না নকল করে সেদা বাদা করে আলায়, হ্যাঁ ওইটা গাইলে কোনো সব আছে? আমরা নবীর শানে নবীর পাগল হয়ে যদি একটা শান গাইতে পারি, আমার নবী খুশি হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার নবীকে খুশি করতে চাই। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা
করে না প্রেম তো বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে কমু নাকি আমার আড্ডা না কিন্তু আমার আড্ডা কয়টা করছে হিসেব নাই প্রেম কইরাছে ওই যুবক প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো একসাথে প্রেম তো ও তেল কবির প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো ও পাবনা জেলার প্রেমিকেরা দিশাহারা তবারকের আশা প্রেম তো অনেক লোক আছে অনেক লোক আমার বিরুদ্ধে কথা বলে আমার ওয়াজে কেন মানুষ হয় তারা বলে যে লাস্টে এই হুজুর ওঠে সব খিচুড়ি আশায় আসে এখন কি খিচুড়ি আশায় আইছে এই কথা বল না কে এখন যতগুলো লোক দেখো এই বাঙালি তাকায় দেখো এরা সব নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা এই শুধু নবীর প্রেমিক না এরা ইসলামের খাঁটি সৈনিক আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কে রে এত আওয়াজ দেয় কে এই মুরব্বি কারণ তো বুঝতেছি না যতই আওয়াজ দেন বেশি টাইম নষ্ট করা যাবে না কিন্তু মাইক তো আসলে মিলাইতে পারতেছে না মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ অ্যাডজাস্ট হচ্ছে আচ্ছা কেউ কথা বলেন না সবাই একটু বসেন সবাই একটু বসলে একটু বেশি ভালো হবে আমি ভাই আপনাদের জন্য মন খুলে দোয়া করি সারা বাংলাদেশ নয় বাইরেও আমার আলোচনা ইউটিউবে দেখছেন আমি অন্য রাষ্ট্রেও যখন কথা বলি আমার সাথে শ্রোতা কথা বলে আর আমি আল হক মুররুন সত্য কথাগুলোই আমি প্রকাশ করে দেই সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে কথা কোন ঠিক কিনা যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না তাল মিলে নেওয়া আমি করি না আমি কোনো হুজুরের বিরুদ্ধে বলবো না যখন বলবো যে হুজুর দেখবেন আরেকজনের বিরুদ্ধে আরেকজন তার মানে ওর ওয়াজে কুলায় না এইবার ও খালি কথা কোন না কে আছে না নাই এই জন্য আমি মাঝে মাঝে বলি আসবে দিন আখেরি আমি যে কথাগুলো আমি একটা শান দিয়ে কিন্তু 3 ঘন্টা ওয়াজ করি শান খালি কইলে হবে না বোঝা লাগবো আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না মসজিদ বাড়ছে না কমছে এই পোলাবান তোরা কসকে তুই কটা মসজিদ দেখছো এই মুরব্বিরা কয়া লাগবো মুরব্বিরা ভালো জানে কথা কোন ঠিক কিনা আপ মুরব্বিরা কোন মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান একই মায়ের 2 সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না এক মায়ের আপন 2 ভাই এক মায়ের বাড়ি থেকে হইছে এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না
অথচ কোনকার রিতা নিতা খেতার জন্য রাস্তাই নাই বা জীবন দেয়। এরকম পাগলা আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার মুরব্বীর মুখে হাসি বসতেছে, তার উপরেও মুখে হাসি। আমি অনেক খুশি। দোয়া করুক আল্লাহ সবাইকে যেন বানাই জান্নাতবাসী। সবাই কোন আমি। বোন এই মুরব্বী বসার সাথে সাথে কিন্তু আপনার নামে দোয়া করে দিলাম। আবার আপনাদেরকে কিন্তু বাদ রাখিনি, সবার নামেই কইছি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ডাকে মনে হয় আপনাকে এই সাইড দিয়ে মনে জায়গা আছে, এই সাইডে আসলে বেশি ভালো হবে। যারা আসলে পিছনে তাদের এই সাইডে জায়গা দিবেন। দোকানের লোক তাই আনা লাগবে না? ও বাস আমি করি না, দোকানের লোক আনা লাগবে। আপনারা কিনা টাইনে আছে, কেউ আনে নাই। যাদের ভিতর কোরআনের প্রেম আছে ওরা এমনি আসবে, কতক্ষণ ঠিক কিনা? মসজিদে আজান হয় আল্লাহর হুকুম মানতে, যারা আল্লাহ ভালোবাসে তারা পাগলের মতো ছুটে যায়। আল্লাহ এই নিয়ম দেয় নাই যে আমার আজান হইলো তোমরা মসজিদে না আসলে যারা আসবে না তাকারে গলায় গামছা দিয়ে নিয়ে আসো, এটা ইসলাম শিক্ষা দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা? যেটা নেক বাপের নেক বেটা সেটাই এমনি আসবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার শুধুমাত্র পুরুষের রাজকর্ম তা কিন্তু হবে না, মহিলাদেরকেও দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বনবাদুরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসার না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের কত ভালোবাসার কথা আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। ওয়াস করছে কিরা? জবান খুলে কোন কে? আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমাদের এগুলি এখন কি শুরু হয়ে গেছে বর্তমান জামানা, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিজের বাপ মা ভাত পায় না, ও শ্বশুর শাশুড়িকে নিয়ে মার্কেটে ঘুরতে যায়। আছে না নাই? বর্তমান সময় পুরুষেরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান করে, যতটা সম্মান দেয়, এই মহিলারা তার শ্বশুর শাশুড়ির এত সম্মান দেয় না, কতক্ষণ ঠিক কিনা? খালি ঠিক করে না, যেটা বাস্তব সেটাই বলবেন। এখন এমনও সন্তান আপনাদের এই পাবনার জমিনে আছে কিনা তা জানেন, এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। হ্যাঁ কন্যা কে আছে না নাই? আমার কথাই তো ভাই উল্টা। এই যে অনেক হুজুররা এসে ওয়াজ করে, বিভিন্ন হুজুররা সূরা 3 এর তাফসীর করে, অত্তিরি ওয়াজ জাইতুন অতুরি সিরিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর করে তাফসীর করতেছে আল্লাহ, উত্তম সূরত দিয়া, সুন্দর আকৃতি দিয়া আল্লাহ উত্তম দিয়া মানুষ বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? হাই রে মানুষ খুশি কি রে, হুজুর তো খুব মনের মতো। আর আমি যখন যা কই আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে, কতক্ষণ না কে? একটা কুকুরের ভিতর আদব আছে, বর্তমান সময় কিছু মানুষের ভিতরে আদব নাই, কতক্ষণ ঠিক কিনা? একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর কিছু মানুষ নামের বেয়াদব আছে, এরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে।
কথা কন না কে? যেটা সত্য সেটা তো বলাই লাগবে। আবার কিছু লোক আছে ফজরের নামাজটা পড়ে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে মাথার টুপিটা খোলে না, ওই মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কই তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কই না কে রে? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি মুরব্বি ঠিক আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 খালি ওয়াজ শুনলে হবে না, বোঝা লাগবে। এই আল্লাহ রসুলের এমন কোন সাহাবীর নামের আগে হাজি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আরে আমার আছে না নাই? এমন হাজি আছে হজ করার আগে আমাকে ফোন দিয়ে কই আমি আগে না, আমি সামনে হজে যাইতেছি, আমি সামনে কি হজে যাচ্ছি, হুজুর আমি হাজি। কই কিভাবে? কই টাকা যে জমা দিছি। তার মানে বোঝা যায় এর ভিতর ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি ভাই? ওয়াজে তো যাই নেই, মানুষ খালি নিয়ে আসতে আগে নাকি? আগে মানুষের দরকার। আল্লাহ একবার কন। এখন একটা প্যান্ডেলটা ভালো লাগতেছে না? হ্যাঁ, সবকিছু খেলান খেলাইছে কে? বন্ধুরা রে ভালো করে শুই না নাও, আমার আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, ওই জাতিকে উঠাইয়া আবার আমাদেরকে পাঠাইছে, একটা কারণ আছে না নাই? আজকে তেল কপি পুটি গারা কাজী সালেহ সেকেন্দারা ফিজিয়া মাদ্রাসায় এত সুন্দর আয়োজন করছে রে ভাই। এই কমিটি যারা মাহফিলের আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ মানুষ বানাইছে রে, আমার তেল কপি বাসীরা, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বলে। এইবার আমার আল্লাহ কি বলছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন, ইবাদত করব কার? খেদমত করব কার? আল্লাহর আপনি কি খেদমত করবেন? এই জন্য তো কথা বলতে গেলে অনেক দূর যায়। খেদমত করব মা বাবার, কতক্ষণ ঠিক কিনা? আমার মতো হুজুর না, এই আরো যত হুজুর আছে এরকম হুজুর না। মক্কা মদিনার ইমামের হাতে বন্ধুত্ব কইরা, সারা জীবন দান কইরা, মাদ্রাসা করে, মসজিদ কইরা, যদি আপনি সব মানুষের মন জয় করেন, খালি বাপ মায়ের মনে কষ্ট দিলে সব শেষ। কথা কন না গে? জাগা মতো তেল দিতে হবে, এটা আগে শিক্ষা দিতে হবে, কথা কন ঠিক কিনা? একটা মোটর সাইকেল চালান, যেইখানে তেল লাগে ওইখানে যদি মোবাইল দেন, যেইখানে মোবাইল লাগে ওইখানে তেল দেন, মোটর সাইকেল চলবে। আরেকটু যেরকম চলবে। আজকে আমাদের ভিতর ভুল হয়ে গেছে কি, আজকে আমরা সব গেছি ভুইলা। ওই যে আমি বললাম, আমি ওয়াজ করি, মানুষ চারপালা চানের মতো খারাপ হয়ে গেছে। কেন? একটা গরু জবাই করবেন, ওই গরুটার সাথে আরো 10টা গরু সিরিয়াল করলেন যে 10টা গরু আজকে জবাই করবো। একটা গরু জবাই করতেছেন, আর ওই 9টা গরুর সামনে যদি আপনি এই যে খ্যার, এটা কি কয়, হ্যাঁ, এই খ্যার, খোল, বসি, ঘাস যদি দেন, একটা গরু জবাই করবেন, বাকি 9টা কি খাবে? এই কোন জায়গায় ওয়াজে আইছি আমি? বোঝে না কি যে বোঝে না, তাও তো বোঝে না, ওদের মতোই খাবে। আমি কোনে ওয়াজ করি রে, কিছু তো বুঝি না। একটা গরু জবাই করবো, বাকি 9টা ওরা খাবে। ওরা কি করবে? 9টা গরু জবাই করবেন, একটা যে থাকবে ওই একটাও ওইটা দেখবে কথা কন না গে, ওর খাওয়া বন্ধ হবে। এটাই গরু, এটাই কি, এটাই হ্যাঁ। আর একটা মানুষ যদি মারা যায়, ওই মরা মানুষের সামনে কি আরেকজন বসে বসে, ও গোস্ত খুব স্বাদ হইছে, ও খাবে? খায়? এটাই মানুষ, এটাই কি বুঝতে হবে। বন্ধুরা রে আমার, বর্তমান সময় মানুষ গরুর চাইতে কেন খারাপ হইল? আরে একটা গরু যদি জবাই করো, আর একটা গরু যদি জানে যাওয়ার পরে সিরিয়াল, তারপরেও কিন্তু খায়, এটাই গরু। একটা মানুষ মইরা যায়, তারপরেও আর একটা মানুষ ভালো হয় না, ওই মরা মানুষটারে কবর দেয় আইসাও সুদের ব্যবসা করে। এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, একটা গাড়ি চালক ড্রাইভার যখন গাড়ি চালায়, একটা হুন্ডা চালাবে তার 2টা লুকিং গ্লাস আছে, একটা বাস চালায় তার 2টা লুকিং গ্লাস আছে, একটা ট্রাক চালালে তার 2টা লুকিং গ্লাস আছে, একটা প্রাইভেট কার চালালে 2টা লুকিং গ্লাস আছে। একটা ড্রাইভার যখন গাড়ি চালাই রে ভাই, প্রতিটা মিনিটে একবার নয়, 2বার নয়, 3বার নয়, 4বার, 5বার, 10বার পর্যন্ত লুকিং গ্লাসকে ফলো করে। কতক্ষণ ঠিক কি না? কেন 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 ফলো করে রে ভাই? এর কারণ হইল পিছনে যেই গাড়িগুলো আসে রে বন্ধু, না জানি কোন গাড়ি আমারে ধাক্কা মেরে দেয়, এই জন্য সতর্কতায় গাড়ি চালাই। কতক্ষণ ঠিক কিনা? আরে ওইটা দেখা রাস্তায় তুমি ভয় পাইলা, আমারে তেলুগু ভাষীরা, তোমাকে আমার আল্লাহ মরণ নামক একটা ফল খাওয়াবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মরণ নামক ফলটা কয়দিন খাইতে হবে আমরা কি জানি? কতক্ষণ জানি? আমরা কেউই জানি না রে, এই খবর আমরা কেউই রাখি না। একটা গাড়ি চালাইলে এত সতর্ক, অথচ গাড়ির থেকে নামার পরে আর সতর্ক নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলো, মরণটা কত দূর, মরণটা কত দূর? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইতে পারবো কি না আমার ভয় হয়। আরে আর একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি নামাজ শেষ করতে পারবো কিনা আমার ভয় লাগে। আর একজন কয় হুজুর আমি সিজদা থেকে মাথা উঠতে পারবো কিনা আমার ভয় লাগে। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী মরণকে কত নিকটে জানো নি? আমি কত নিকটে জানি। আমি নবীর মনে হয় আমি চোখের পাতা ফালাবো, আবার তুলতে পারবো কিনা ভয় হয়। আল্লাহু আকবার কম। আজরাইল গাছে পিছে কি করি পায় জগৎবাসী রে। আজরাইল গাছে পিছে কি করি পায় জগৎবাসী রে। এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, জন্মিলে মরিতে হইব বিধাতার বিধান। জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। জন্মিলে মরিতে হইব বিধাতার বিধান। জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। সব সারিয়া যাইতে হইব মাটির বিছানায় জগৎবাসী রে। এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মরণ যেহেতু আইব রে আমার তেল কবি বাসীরা, তাইলে দুনিয়ার বুকে কিসের আশা করলা? কি জন্য বাড়ি ঘর সাজাইলা? কি জন্য রং তামাশা করলা? কি জন্য ক্ষমতার জন্য এত লাফালাফি করলা? ভালো করে শুইনা নাও, মুসা নবীর জামানায় একটা মহিলা তার বাচ্চা মারা গেছে, তার ছেলে মারা গেছে। ছেলের বয়স ছিল 80 বছর। কয় বছর? আরে 80 বছরের ছেলে মইরা গেছে। এই মহিলা কান্দে আর কয় নবী গো, নবী গো, আমার ছোট ছেলেটা মইরা গেছে গো নবী, আমার কোলের সন্তানটা মইরা গেছে গো নবী। আল্লাহর বিচার বুঝলাম না, আল্লাহ আমার না নিয়ে আমার কোলের সন্তানটারে নিছে। এইবার মুসা নবী কয় মা রে, ও মা তোমার ছেলের বয়স কত? বলে আমার ছেলের বয়স হইল 80 বছর। কয় বছর? জোরে কোন। মুসা নবী ডাকে দিয়া কয় মা রে, 80 বছরের ছেলে মইরা গেছে আর তুমি কোলের ছেলে কয়া কয়া কাঁদতেছ। ও মা জানো নি এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইব, এমন একজন নবী আইব রে মা, যেই নবীটা হইল সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের রহমত, আমার নবী জমিনের জন্য রহমত রে ভাই। আমার নবী তেলকবি বাসীর জন্য রহমত, পাবনা জেলার জন্য রহমত, তামাম দুনিয়ার জন্য রহমত, গাছের জন্য রহমত। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় মা রে, ও মা ওই নবীর বয়স হইব কত জানোনি? বুড়িমা কয় নবী গো ওই নবীর হায়াত কতদিন? বলে ওই নবী দুনিয়ার বুকে থাকবে 63 বছর। আল্লাহু আকবার। কম ওই নবীর হায়াত কম। ও মা ওই নবীর যারা ওই নবীর উম্মত হইব তাদেরও বয়স কম। কেউ বা 100 বছর, কেউ বা 120 বছর, কেউ বা 150, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর। কথা কোন ঠিক কিনা? কেউ বা জন্মের পরেই মইরা যাইব রে মা। এইবার বুড়ি মা কান্দে আর
চাটা কিছু নাই। এই বসো 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 বসো, সমস্যা নেই। আল্লাহ আকবার কোন? জবান দিছে কে? গলার আওয়াজ দেয় কে? আবার গলার আওয়াজ বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে গলা সিরা ফাইটে যাইব, তাতে কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? চলবেই চলবেই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে মুসা নবীর কাছে মহিলা কান্দে, আরে কই নবী গো, ও নবী, আমার বয়স 350 বছর, আমরা পাথর কাইটা ঘর বানাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয় যেই নবীর উম্মতের হায়াতে কোন গো নবী, ওই নবীর উম্মতরা কি দুনিয়াতে আইসা কোনো ঘর করবনি? কথা কি বুঝতেছেন? আমরা বহুদিন বাঁচতেছি, এই জন্য কি করছি, পাথর কাইটা ঘর বানাইছি। আর ওই নবীর উম্মতের তো হায়াতি কম। আমার জানতে বড় ইচ্ছা হচ্ছে, ওরা কি দুনিয়াতে এসে ঘর বানাইবো? ওরা কি কোনোদিন বাজার করবো? কয়েকদিন হায়াতের লেগার ওরা কি দুনিয়াতে এসে সংসার করবো? এবার মুসা নবী জবাব দিতেছে। আল্লাহ আকবার কোন? মুসা নবী কয় মা রে, ও মা, ওই নবীর উম্মতের হায়াতি কম, অথচ ওই নবীর উম্মতরা দুনিয়ার মুখে এমন এমন বিল্ডিং বানাইব রে মা। আজকে তুমি একটা পাথরে কাটে একতলা ঘর বানাইলা, ও মা গো, ওই নবীর উম্মতেরা একতলা নয়, তালার উপর তালা, তালার উপর তালা, যত কতক্ষণ আরো তালা, কতক্ষণ ঠিক কিনা? আমার আতাই কোলাবাসীরা, ও আমার তেলকুবি বাবাজিরা গো, ভালো করে শুই না নাও। এইবার বলেন, আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে রে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে দুনিয়াতে, সব নবীরা দিয়া রে বন্ধু আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা দিয়া আমার নবীর প্রচার করছে ভাই। সব নবীর পরে আইছে আমার নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে, আমিও নবী হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই মুসা নবী আমার নবীর সাথে কথা কইছে রে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীরে আল্লাহ যখন মিরাজে নাই রে বন্ধু, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইছে। আমার নবী ইমামতি করছে, আর সব নবীর আমার নবীর পিছনে মুসল্লি সাইজা নামাজ আদায় করছে। আল্লাহু আকবার কোন? এইবার বলেন, নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার নবী মিরাজে যায় নামাজে আনছে রে ভাই। এই নামাজ আল্লাহ আমাদেরকে দান করলো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলেছে, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কষ্ট পাইতেছেন মনে হয়?
একসাথে বলেন, খালি কি কুরবানির গোশত খালি মুসলমান? এখন অনেকের আত্মবিশ্বাস যে গরু খালি মুসলমান। মুসলমান যে কি এটাই অনেকে বুঝি না, কথা কোন ঠিক কিনা? কি আপনার কি কষ্ট হইতেছেন? আর একটু চলবো না, যেহেতু না বক্তা যেহেতু আরো আছে, বোঝেন না কেন? বক্তা অনেক আছে রে ভাই, শুরু করতে গেলে তো আরো টাইম লাগবে না। আর চা খাবো না। হ্যাঁ, যখন আসছি তখন তো কেউ দেখা করলেন না, এটা চা দিলেন না, বিড়ি দিলেন না, কিছু দোকানে রেডি ছিল। এখন এসে আমাকে চা খাওয়াইতেছে, দেখছেন? যাক, তবে হুজুর খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে দেখা করছে প্রথমে রুমে যা। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা, ভালো করে ওয়াজটা শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মুসা নবী এমন একজন নবী রে ভাই, মুসা নবী আল্লাহর সাথে কথা কয়। আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কয়, আল্লাহু আকবার কম। আমার নবী যখন মিরাজে যায়, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কম। আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? একসাথে বলেন, সত্য নাকি মিথ্যা? আমার নবী যখন মিরাজে যাইব রে, আমার তেলগুবি বাসীরা আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল। মুসা নবীর ঘটনা কিন্তু আসবে, ভালো করে লক্ষ্য করেন। আপনারা কিন্তু আমাকে অজে ঢুকাই দিলেন। আল্লাহ কয়ে, জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে, কতক্ষণ ঠিক কিনা? কোন নবী যা দেখে নাই, আমার নবী তা দেখবে রে ভাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয়ে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে। জিবরাইল, এমনি এমনি আনা যাবে না, আমার বন্ধুর জন্য একটা বাহন লাগবে, আমার বন্ধুর জন্য একটা গাড়ি লাগবে। আল্লাহু আকবার কর। আমার নবীর জন্য গাড়ির প্রয়োজন রে, তেল কবি বাসীরা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার আল্লাহ কয় আমার নবী আসবে আমার বাড়ি, এমনি এমনি আনা যাবে না, গাড়ির প্রয়োজন। এই গাড়িটা কোথায় পাওয়া যাবে, ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজ করছে, অনেক বেঈমানেরা এটা বিশ্বাস করে না, এই কথা কোন ঠিক কিনা? এই আলোচনাটাই আপনাদের মাঝে দিয়া যাব। আল্লাহ কয়ে, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে সৃষ্টি করেছি, রক রক বানাইছি। ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীর জন্য একটা বুরাক সাইজ করবা। আল্লাহু আকবার কম। এইবারে জিবরাইল আইছে রে ভাই, এইবার জান্নাতের ভিতর প্রবেশ কইরা দেখে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে। আল্লাহু আকবার কর। আরে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা জিবরাইল এইবার জান্নাতের ভিতরে সব বুরাকগুলো তালাশি করে, কারে নেওয়া যায়। এইবার চয়েস করতেছে কারে নেওয়া যাইব। গুইরা গুইরা দেখে রে, সব রপ রপ বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতি খাবার দিছে। আল্লাহু আকবার কর। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো তেলকুপিবাসী, শোনো দিয়ামন,
ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি কাজী জগলুল আহসান ভাই, আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আহমদ আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আর এক ভাই 500 টাকা, এটা কই? এই যে এখানে আরো দুইজন মানে 500 করে টাকা দিল, এটা কই? আমি কে বললাম আমার জানি কয়না হুজুর নিয়ে গেছে, বিপদ তাই না? ওই এখানে কে আসলো, ডাক দেন। এটা কেউ নিছে নাকি? আমি তো কে বলবো না, আরো দুইজন দিছে, আমি ওঠার সাথে সাথে দিছে তাই না? বন্ধুরা রে আমি যখন কালেকশন করবো তখন দিয়ে নাকি কন, ওয়াজের ভিতর না দিলেই ভালো হবে। যখন কালেকশন টান দেবো তখন আর দেরি করবেন না, মানে ভাঙ্গে সরে দিয়ে দিবেন। হ্যাঁ, এর ভিতরে আপনার কেউ টাকা দিন না। গুড। এই মুরব্বী তো খুব শক্ত রে, না আসলে খুব শক্ত। এই তো আগে আগে বসতে কোন। হ্যাঁ না, জায়গা আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কোন এবারে একসাথে কেউ কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওখানে কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। তোমরা নীরবতা পালন করো, চুপ করে শুনবা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। এইবারে জিবরাইল গুইরা গুইরা গাড়ি তালাশ করে রে ভাই, বাহন তালাশ করে। এইবার বাহন তালাশ করতে যায় জিবরাইল, ঘুরে ঘুরে দেখে সবার গায়ে জান্নাতি পোশাক পরা, জান্নাতি খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি বাহনের ভিতরে একটা মাত্র বাহন যার সামনে খাবার রয়েছে খায় না, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার কম। এইবারে জিবরাইল ঘুরা ঘুরা দেখে সবাই খাবার খায়, কয়জন খায় না? একটা মাত্র বাহন খাবার খায় না। জিবরাইল যায়া কয় বাহন রে, তোমার সামনে এত সুন্দর খাবার দেখা যায় অথচ খাবার খাও না। সবাই খাবার খায় আত্মা বইরা, তুমি কেন খাও না? তোমার শরীরটা তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এইবার বাহনটা কয় আল্লাহ গো, জবানে খুইলা দাও, জিবরাইল আমার মনের কথাটা জানাইতে চাই। আল্লাহু আকবার। এইবার বাহন কান্দার কয় ও জিবরাইল রে, আমার আল্লাহ আমাদেরকে যেই দিন বানাইছে রে জিবরাইল, আমার আল্লাহ এই মাঠের মধ্যে আমাদেরকে তৈরি কইরা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, তোমাদের এতগুলো বাহন আমি আল্লাহ তৈরি করলাম, যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী উইটাই আসবে আমার বাড়িতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার ওই বাহনটা কান্দার কই জিবরাইল রে, আমার আল্লাহ যেই দিনে ঘোষণা দিয়া দিছে জিবরাইল, ওই দিন দিকে আমি কান্দি, আর দিনের বেলায় রোজা রাখি, রাত্রিতে খাবার খাই, দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কর। পুরাই অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে দেখে না আমি কারে জানাই, কারে
মনে বেদনায়া পুরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোলা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, মুক্তাসরে আমি আপনাদের মাঝে জানাইতে চাই, আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? আমার নবী মিরাজ করছে রে ভাই, ভালো করে শুইনা নাও। মিরাজ কইরা আমার নবী আমাদের জন্য কি নিয়ে আইছে? একসাথে বলেন কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? এই নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, ভালো করে শুনে নাও। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল বাকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে দিনের ভিতরে কোন সাহাবী যদি দিনের ভিতরে 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও 5 বার গোসল করলে তার ময়লা থাকতে পারে না দেহে। আমার নবী কয়, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয়, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায়, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আনছে নামাজ রে, আমার তেলকুবিবাসীরা এমন একটা বেঈমান, এই কথা শোনার পরে আর বিশ্বাস করে না। আমার নবী মসজিদের ভিতরে ঘোষণা দেয়, আমার নবী বইলা দেয়, আমার নবী বলে আমি মিরাজ করছি। সবাই বিশ্বাস করে রে বন্ধু, সাহাবীরা এক বাক্যে বিশ্বাস করে। আল্লাহু আকবার। আরে একটা বেঈমান আমার নবীর মিরাজ মানে না রে ভাই। ওই বেঈমান কয়, আচ্ছা মিরাজে মানবো, মানে ও যুক্তি দিতেছে যে মানুষটা জমিনে, হে আসমানে যাইবো, যাওয়ার মতো কি কোনো রফরফ বোরাক এর তারও বোঝে নাই। যাওয়ার মতো তাহলে সে কি গাড়িতে গেল, কিভাবে গেল? আর আসমানে কোনো মানুষ যাইতে পারে? সে বলতেছে এটা, এই টাকাটা দেন। আসমানে কি কেউ চাইতে পারবে? এই আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না ভাই। খালি ওয়াজ করলে হবে না, কিন্তু ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন বক্তা কি এটা তাহলে তো আসি। হ্যাঁ না, ওই কেউ কথা বলেন না। তাহলে ওয়াজ করলে কিন্তু ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর না বুঝে সে ওয়াজ করে কোনো লাভ নাই। আমার নবী মিরাজে গেছে, সত্য না মিথ্যা? কাবা কাউসাইনা আও আদনা ফাও হাইল আবুধিমা ইউহা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, আমার নবী মিরাজে গেছে। আরে একটা বেঈমান এটা বিশ্বাস করে না রে ভাই। আমার আল্লাহ তারে গজব দিছে। আল্লাহু আকবার কোন। ওই বেঈমান বাজারে যায়া কয়ে, হে আমার জগৎবাসীরা রে, এ বাজারের লোকেরা ভালো করে শুনা নাও। বলে কি? তোমরা কি কোনো খবর পাইছাও? কয় না। কি হয়েছে? কয় মুহাম্মদ কিনা আসমানে গেছে রে, যে কিনা মিরাজি করছে, আল্লাহর বাড়ি গেছে। তাই কি কোনোদিন সম্ভব? মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। আরে এই বেঈমান বাজারে গুইরা গুইরা আমার নবীর বিরুদ্ধে কথা কই রে।
হে আমার তেলুগু বিভাষীরা, আমার নবীর বিরুদ্ধে কথা বইলা এই বেঈমান এইবার বাজারের ভিতর থেকে একটা বড় মাছ কিনছে। কি কিনছে জোরে কোন? মাছ তো আপনারা খান, আমরাও তো খাই। এই মাছের ঘটনা জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মাছ কথা কয়, এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো। এমন একটা কাজ করছে রে বন্ধু, এমন একটা অভিশাপের কারণে এই মাছটা আর রাস্তা দিয়ে চলতে পারে না, এই মাছটার কথা বলতে পারে না। একটা মুরগি যদি খাইতে হয় জবাই করতে হয়, কথা কোন ঠিক কিনা? একটা গরু যদি খাইতে হয় জবাই করতে হয়, একটা দুম্বা যদি খাইতে হয় জবাই করতে হয়, একটা ছাগল যদি খাইতে হয় জবাই করতে হয়। হাঁস যদি খাও, মুরগি যদি খাও, জবাই করার আগে যদি মারা যায় খাওয়া যাবে? কথা কোন খাওয়া যাবে? একটা মাছ যদি জবাই করার আগে কাটার আগে মারা যায় তবুও খাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই বাস্তব অনেক হুজুর বোঝে না, কত ফতুয়া দেয় কিন্তু খাঁটি ফতুয়া দেওয়ার বেলায় কেউ নাই। কত রঙ বেরঙ্গের ফতুয়া দিয়া মানুষের ঘরের ভিতরে আগুন ধরাইলা, কিন্তু একটা বার তো চিন্তা করলা না কত রঙ বেরঙ্গের পোশাক পরে মসজিদে যায় নামাজ পড়লা, নামাজ হয়? এই হয় না বলে হয় নামাজ হয়, কিন্তু আল্লাহ কি সিস্টেম চালু করছে রে ভাই, রঙ বেরঙ্গের পোশাক পরে নামাজ হয় কিন্তু মইরা গেলে রঙ বেরঙ্গের কাফনের কাপড় হয় না, কথা কোন ঠিক কিনা? আল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গোসল বড়ই ফাতার জলে, জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই ফাতার জলে, জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ মারা গেলে আম পাতা জাম পাতা কোনো পাতা দেওয়া হয় না, বরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় এইটা নিয়ে একটা গবেষণা করল না? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে এইটা নবী কেন করছে 1400 বছর আগে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে কোন পাতায় এত উপকার নাই, মরা মানুষের জন্য বরের পাতায় যত উপকার, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ভালো করে শুই না নাও, বেঈমান বড় একটা মাছ কিনা রাস্তা দিয়ে হাইটা যায়, মসজিদ নববীর দিকে তাকায়। এইবার ভালো করে শুই না নাও, এদিক সেদিক ঘুরা ঘুরা মানুষকে প্রচার করে মুহাম্মদ কিনা পাগল হয়েছে, নাউজুবিল্লাহ কম। মাছটা নিয়ে বাড়িতে যায়, আরে ভাই বিবির হাতে দিয়া কয়, বিবি রে মনের মতো করে রান্না করবি, আমি কিন্তু আত্মা বইরা খাবো। খাওয়া দাওয়ার পরে কাজ আছে। বলে কি কাজ? বলে গ্রামে ঘুরা ঘুরা মুহাম্মদের বিরুদ্ধে কথা কইতে হইব। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো কি কথা বলতে চান? এইবার বেঈমানে কয়, বিবি রে ও বিবি, তোরে বললি কি তুই বুঝবি নি? কয় কও। বলতেছে মুহাম্মদ কে চিনস? কহে চিনি। এই মানুষটা কিনা আসমানে গেছে। কছে এটা কি সম্ভব? হে কয় আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে, এটা কি সম্ভব? বিবি ডাকে দিয়া এই মহিলাদের মন সহজ সরল, কথা কোন ঠিক কিনা? অল্পতে বিজা যায়, এই জন্য 3 সওয়ালের মা পর্যন্ত সবকিছু ছাইরে দিয়ে রাস্তায় যায়, কথা কোন না? খেয়া আছে না নাই? মহিলার তো রাগ করবো না, না চা খাবো গা, বুঝে কোন আচ্ছা এই ভেজাল আছে না নাই সমাজে? কি যে শুরু হয়ে গেছে, আমি মা বোনদের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু তারপরে এসে যায়। এই জন্য বলতে হয় যে সমাজের ভিতর এমন কিছু মহিলা আছে, যেই মহিলার কথাগুলো বললে একটু বেশি বলা হয়ে যায়, তারপরে বলতে হয় মানে ওর গোডাউন খারাপ, গোডাউন যেটা খারাপ সেই গোডাউনতে যেটা আসে ওটাও খারাপ, কথা কন না কে? যদি তাই না হতো, এই বর্তমান ডিজিটাল যুগের মেয়েরা ডিজিটাল ভাব ধরিয়া
স্বামীর কথাই তর্ক করে, এরকম লোক আছে না নাই? শ্বশুর শাশুড়িকে খেদমত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? 15 দিন না হতে বিয়ে করার 15 দিন পরেই কয় আমাদের আরে এভাবে ভালো লাগে না, ভিন্ন করে দাও, কথা কোন না কে? আছে না নাই? এই ওই বইয়ের প্রেমে পাগল হইয়া যেই যুবকরা ভিন্ন হও, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার সুখ পাইবে না, কথা কোন না কে? মা বাবার মনে কষ্ট দিয়া সুখ পাওয়া যাবে? যখন সুখ পাওয়া যাবে। আবার এই মহিলাটার ঘরে শান্তি নাই কেন? এই বিবির হাতে আছে একটা স্মার্টফোন, ঘরে আছে একটা টিভি, এলইডি টিভি, সব সময় খালি সিরিয়াল দেখে, আছে না নাই? ওই সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত এই টিভি দেখে সময় নষ্ট করে লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওঠে সকাল 10টায়, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই। আর ওই ঘরের ভিতর কি শান্তি পাওয়া যাবে? হ্যাঁ, কতক্ষণ নাকি শান্তি পাওয়া যাবে? আমি বলতে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মা বোনেরা রাগ করিস না, আজকের ওয়াজটা শুনে যায় একটা আয়াত বিশ্বাস করে তুই ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজ পড়িরা তুমি কি করবা? কোরআন তেলাওয়াত চালু করবা, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বেঈমান এইবারে বিবিরে কয়, বিবিরে মোহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে। বিবিটা আগে দিয়া কয়, স্বামী গো এই কথা বলছে কে? বলে মোহাম্মদ। বিবিটা আগে দিয়া কয়, স্বামী গো মোহাম্মদ যদি বইলা থাকে গো স্বামী, এতে কোনো সন্দেহ নাই, কারণ ওই মানুষটার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিবি বিশ্বাস করার কারণে এইবার স্বামী যায়া মার শুরু করছে। কি করে মার শুরু করেছে? আমাদের আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে বেশি, এখনকার পোলা আমার বউ মেরে সাহস পায় না। কারণ কি? বউ কয় কি, আমাকে একটা মারবি তো 3টে দিমু, কথা কয় না কেরে? আবার কিছু কিছু মহিলা হুমকি দেয়, আমার কিন্তু 5টা ভাই আছে, তুমি আমার কিছু কইবে তোমাকে এক করে জ্বালায় শেষ করে এলাম, কথা কয় না? আছে নাই? বন্ধুরা রে আমার, রাগ করা যাইব না রে ভাই, কথাই কথা আসে, ভালো করে শুই না নাও। এ আমার মা বোনেরা রে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবারে বেঈমানে মাইরা কয়, ও বিবি আর দেরি করিস না, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি মাছটা রান্না করে আমি নদীর থেকে স্নান করে আসি, গোসল করে আসি। এইবার গোসলখানায় যাই রে ভাই, নদীতে যখন গোসল করতে নামে আমার আল্লাহ গজব দিছে, আল্লাহু আকবার কম। এই বেঈমান যখন নদীতে নামে রে, ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যায়, লঞ্চ যায়। এইবার বেঈমান যখন একটা ডুব মাইরা দিছে, আমার আল্লাহ গজব দিয়া দিছে রে ভাই। এই বেঈমান আর পুরুষে নাই, এইবার একটা ডুব দেওয়া মাত্র উঠটা দেখে বডি আইসা গেছে, এইবার আর একটা ডুব দেয়া দেখে মাথার চুল হয়ে গেছে। এইবার আগের মতো নাই, আমার আল্লাহ ওরে মহিলা বানায়া দিছে, আল্লাহু আকবার কম। গজব শুরু হয়ে গেছে। বেঈমান এইবার চিন্তা করে, আল্লাহ কারণ কি হলো? হ্যাঁ, আমার মাথায় চুল, আবার এ কি জ্বালা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কি না? এইবার বেঈমান চিন্তা করে, ব্যাপার কি, আমি ছিলাম পুরুষ, আমি হইলাম মহিলা, কারণ কি এইটা কারে বুঝাবো? ওই নদীর ভিতর দিয়ে একটা লঞ্চ যাই রে ভাই। এইবার জাহাজের নাবিকের দলেরা ওই জাহাজের ভিতর রয়ে গেছে, কিন্তু জাহাজের মালিক, আরে জাহাজের মালিক দেখে নদীর ভিতর একটা সুন্দর মেয়ে গোসল করে রে। এই দৃশ্য দেখা জাহাজের মালিক নাবিকদেরকে ডাকে দিয়া কয়, নাবিকেরা রে, আর জাহাজ দূরে নেওয়া যাইব না, তাড়াতাড়ি নদীর ঘাটে ব্রেক করো, আল্লাহু আকবার। আরে জাহাজের মালিক কয়, নাবিকের দলেরা রে, তাড়াতাড়ি যা, আমি ওই সুন্দরীরে বিয়া করতে চাই, ওই সুন্দরীরে আমি বিয়া করব। এইবার জাহাজের নাবিকেরা জাহাজটা বিরা মেয়েটারে ডাক দিছে, মনে আছে?
বেঈমানরে ডাক দিছে, এই সুন্দরী এদিকে তাকাও। সুন্দরী এবার তাকাইছে, জাহাজের নাবিকেরা কয় তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করে ফালাইছে। কি সময় শেষ নাকি? না আটু করিলেন 10 মিনিট করি তাহলে পরে পরে সুন্দরভাবে করেন ভাই। তাহলে আলোচনাটা ফিনিশিং দিয়ে দিই নাকি কোন? তার আগ মুহূর্তে আমি এই চলবে তো ভাই, চলবে চলবে। এই ধৈর্য ধরেন। এই কি শুরু করছেন? আমি কই খুব পাবো মানে এই দেখেন না সব খুলে নিছি। ওয়াজ চলবে, কতক্ষণ ঠিক কিনা? প্রয়োজনে সারা রাত চলবে। হ্যাঁ, এর আগ মুহূর্তে আমি অল্প সময় 5 মিনিটের মধ্যে আমি কালেকশনটা করে আমি ওয়াজটা ফিনিশিং দেবো। আপনারা 5 মিনিটের মধ্যে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে আপনারা দান করে দেবেন। কারণ এটা মাদ্রাসার মাহফিল না? আমি প্রতিটা দিনের বেলায় মাহফিল করছি মাদ্রাসার, দিনের বেলায় টাঙ্গাইলে, আবার রাত্রে করছি টাঙ্গাইল মসুরিয়ায়। মানে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মানে যে জায়গায় যাই মানে কালেকশন আছেই ভাই, কপালে মিলা যায় আর কি। তো যাই হোক, 2টা প্রোগ্রাম মাইরে কিন্তু আপনাদের মাঝে আসছি। তা আমি আপনাদের মাঝে আবার এখান থেকে মাহফিল করে আগামীকাল আবার আমার অনেক দূরে মাহফিল নরসিংদী জেলায়, আবার ওইখান থেকে যাবো চাঁপাইনবাবগঞ্জ। তাহলে দেখেন মানে এক জায়গায়, মানে আমি যতটা দূর দূরান্তে ঘুরি ভাই, মানে আল্লাহ পাকের ইচ্ছা, মানে এরকম অন্য বক্তারা এত দূরে এত জার্নিং করে না। তো যাই হোক, আপনাদের মাঝে 5টা মিনিট সময় চাই। আপনারা যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, তারাই দেরি না করে খুব দ্রুত গতিতে আপনারা আমার হাতে একটু দান করে যান 5 মিনিটের মধ্যে। এরপরে আমি আলোচনা আবার শুরু করবো। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল্লাহ ভাই, তাহার জন্য 8টা বইরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন? দ্রুত গতিতে তাড়াতাড়ি। আমার সিরাজুল ভাই কই আছে নাকি? ওই যে আমার সিরাজুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দান করছে নগদে 5000 টাকা। জীবনে করোনা বকর ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সিরাজুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। বিশু শেখ বিটবিলা, বিশু শেখ বিটবিলা, সেখান থেকে আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দানটাকে কবুল মঞ্জুর করে নাও। মিঠু মাস্টার 5800 টাকা। মিঠু মাস্টার 5000। আমার মিঠু মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, নগদে 5800 টাকা। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। নেক বাপের নেগে বেটা করছে একটা কাম, দান করছে 5800 টাকা। জোরে কোন মারহাবা। আর কারে ডাকিব মাগো মা বলিরা, ওই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ গো আমার মাস্টার ভাই 5800 টাকা মায়ের জন্য, বাবার জন্য দোয়া চায়। আল্লাহ মাদ্রাসার জন্য একটা ফ্যান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে অনেকগুলো টাকা 5800 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে ওখানে বরকত দিয়ে দাও। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আমার আবু তালিব ভাই এক বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ নগদ করছে দান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, দানটাকে কবুল করে নাও। সবাই কোন আমিন। বৃষ্টির মা আল্লাহ গো 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানে ভালো বরকত দিয়ে দাও। আবুল ভাই তার বাবা মায়ের জন্য 500 টাকা। আল্লাহ জীবনে করোনা বকরে পাকে ঘুরে দাও, বাইকের সাকা। তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মানিক ভাইয়ের ছেলে রনি, আল্লাহ গো আমরা সবাই তারে চিনি। আল্লাহ